মাহে রমাদানুল মুবারক মাস জমিনের সমস্ত দিন রোজা ধরবাই। রোজা ধরার পরে খেজুর দিয়ে ইফতার করিও। বন্দায় খেজুর দিয়া ইফতার ফরমাই নবীর সুন্নাত আদাইব। আরেকটা ফজিলত হইল রে, বন্দায় সমস্ত দিন রোজা ধরিয়া শরীর দুর্বল হইব, এই খেজুর খাইবাই। খেজুর খাবার লগে লগে আল্লাহ দুর্বল শরীর আল্লাহ সবল বানাই দিবা। সুবহানাল্লাহ, জুড়ে কইন না সুবহানাল্লাহ। খেজুর দিয়ে ইফতার করেননি আপনারা? করবা না? ইফতারের আগে খালি ব্রাহ্মণ বাড়িতে জিলাপি লইয়া টান চলে, ইটা করিও না, বুঝাইছেন? যে বেটা জিলাপি বানাইতেন বিসমিল্লাহ কইছেন ওখান দেখা লাগবো, কারণ সারা দিন রোজা ধরিয়া আপনি রোজাটা ফরজ রোজা, আপনি ইফতার করতায় হালাল জিনিস দিয়ে আপনি ইফতার করেন। এর বাদে আপনি খাইন জিলাপি খাইন, আপনার মিরিন্ডা স্প্রাইট আপনার যে টাস্টিং বিং যেটা আছে সারা খাও, আমার কোনো অসুবিধা নাই। তবে সর্বপ্রথম আপনি খেজুর দিয়ে ইফতার করবা। হ্যাঁ, যদি আপনার খেজুর থাকে না তো সাদা পানি দিয়ে আপনি ইফতার করবা। সুবহানাল্লাহ। এর বাদে আপনার যত জিনিস খাবার আছে, যত জিনিস খাবার আছে সব জিনিস আপনি খাইতে পারবা, কোনো বেড়া নাই। একটা মশলা হইলাম এরাই ধরব নি ভাইয়াই, আর বেশি দিন নাই, ও 2-3 দিনের ভিতরে আপনারা খেজুর এমনি যদি খেজুর খাইতে পারেন না, তোলা পয়সা খরচ করি প্যাকেটিং খেজুর আছে না, মরিয়ম খেজুর আছে, বিভিন্ন জাত আজুয়া, যদিও আজুয়া হয় অরিজিনাল মদিনারি আজুয়া খাইতাই না, বুঝাইছেন? ও এমনি নামে আজুয়া হইলে ওইটা নিয়ে খাইবা, খাইবা লাভ হইব, শরীর কিমত বাড়িব, তাকত বাড়িব, আল্লাহর যাতে শরীর বল শক্তি বাড়াই দিবা। সুন্নত আদায় হইল। আর এক সুন্নত যদি বন্দায় আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন নামায় আমলো 100 শহীদগণের সব আল্লাহ দান করেন। বলবানা সুবহানাল্লাহ। ও কথাটা বুঝাইতে চাইয়া, অনেকের মা আসছেন, অনেকের বাবা আসছেন, যারার মা বাবা আসছেন, অনেকে মনে করা যে আমার মাই তো আগলা হয়ে গেছে, নলা না মাই আগলা, তাই মাইলা ফুয়ালুয়া সলত্রা তান পেনশনের টেকা আমার সোয়াইত্রাও না, আর আবন তানে আমি তরমুজ বাটিতাম ইটা না। ইটা বহুত জোয়ান আছে, কইবা দুজহ গেলে যাইমু, কইলে মাপ পাইবাই তোমার সাইরা না কইলার কোনটা সোয়াইতাম না, সোয়াইও না, সোয়াইও না। তোমার নমাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হইব। কারণ মা বাবা রাজি হইলে আল্লাহ রাজি। মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার উপরে মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির উপরে রাজি হয়। যার উপর মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনে মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়াল, মা যদি জমিন থাকোই ইফতারের সময় মারে বাবারে দারোয়ানিও এক লগে তোমার সন্তান আলি লইয়া বইও। ইফতারের সময় সপ্তনে হুয়া মইল কোটি কোটি হরুতা যারা আছে রোজাদার মানুষের দ্বারা বইলানি মাতিন না, নাতিন সা দারোয়াই, আপনার ছেলে মেয়ে দারোয়াই ভাই আবু আবু মেসাবে মসজিদে কোনটা হই না, হই না। আপনার আগে তারা পানির গ্লাস হাত দিয়া পোয়া দিন যে কটা রোজা দর্শন, ইটা ওয়া মা বালা জিনিস। আমার বুজুর্গ মা বাবারে দারোয়ানিও, মা বাবারে দারোয়ানিয়া, মা বাবারে জমিন এক লগে বইয়ে ইফতার করিও। ও জুয়ান ভাইয়াই, জমিন ইফতার করবাই, ইফতার সামনে লই আল্লাহর দরবারে দোয়া করিও। আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। জোরে ভাবনা সুবহানাল্লাহ। কারণ বন্দায় সমস্ত দিন জমিন রোজা ধরব, রোজা ধরার পরে বন্দায় রোজা ধরিয়া সমস্ত দিন বন্দায় তেলাওয়াত করব। আল্লাহর বন্দায় ইফতার সামনে লইয়া আল্লাহর দরবারে দোয়া করবাই। এই সময় কোন দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেন না। মা বাবা যদি মারা যায়
তুমি তোমার মা বাবার জন্য দোয়া করিও, মা বাবার জন্য সরকা খয়রাত করিও, তোমার মা বাবার জন্য সামান্য সাহায্য করিও। আল্লাহ তোমার মা বাবার কবরের মধ্যে সামনে পৌঁছাইবা। নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা লই, আল্লাহর এক বান্দার জমিনও মাত্র 3 জন আওলাদ, মাত্র 3 জন আওলাদ। বান্দা জমিনও বেমার, এখন কোন আওলাদে জমিনও বাবার ঔষধ করে তাকেও নাই, একটা ঠেলাঠেলি থাকে না। খালি আমি দোয়াই করতাম তাই ও ফুয়ারে সারা দিলেই শুন, আর আমি দোয়াই করতাম নি ভাই ই ফুয়া হি ফুয়া চাইও না, আপনি যত সাহায্য করবাই মা বাবার তলে কই ভাই আল্লাহ তোমার জমিনও বাদশার মতন চালাইব। সুবহানাল্লাহ। কিছু আগুয়া এক ভাই আসলো হরু ভাই, ও হে বেশিরভাগ মা বাবার দায়িত্ব হিসাবে চালাই দিতা। বড় করে হইলে একটা করি বাবা জমিনও আসেন, মরার বাদে বেড়া লাগবো, বাবার দম সম্পদ হলেন আমরা বাটি লাইতেন, দেখলে খুশ হইব। কোথায় দোয়াইয়ের খবর নাই, খেদমতর খবর নাই, যে তা আছে জমিনও তাতে লই লইত সা। ও হরু ভাইয়ে কইলে আবো বাবা আসেন বাটিবার খাম নাই, বলে না বাদে দরবার দিয়ান বাড়ি যাইব, আর টাইম দেখবা খুশ হইবা। কোথায় এই সময় বাপর জানে কিতা হইব যে দোয়াইয়ের খবর নাই জমিন নেই। বড়জন 10 জনে মানুষ না বাটি লইতা, ছোট ভাইয়ে দেখলাতে বাটি লাগব। ও বাবার সম্পদের 3 ভাগ করছেন, হয় ভাগ খুব খেয়াল করবা, 3 ভাগ বন্দায় করছেন। 3 ভাগ করিয়া 3 ভাগ 3 ভাই। ও সময় ছোট ভাই হইল ভাইয়া এখন বাবার সম্পদ রে 3 ভাগে বন্টন করলাই। মা বাবা জমিনও আছেন, মা বাবার খেয়ে বলে আমরা অশ্ব চাইমু, অশ্ব চাইমু মানে হইন নানি অশ্ব যে ছাতা করেন না লস, এখানো আউরি যে ছাতা না লস হয়ে যায়। এ হইল না, একটা করো বাবার সম্পদ রে 2 ভাগ করো, আর মারে বাবার 1 ভাগ বানাইলাও। বলে খিলাইতে হইব, এটা কোনো মানা যায়নি। বলে আমি অনুরোধ করিয়া আমি মা বাবার ধন সম্পদ নিতাম না, তুমি তাই 10 জনে লইয়া যাও, আর মারে বাবার 1 বাট হিসাবে আমার মাঝে যদি তুমি তাই বেজারও না, তে মারে বাবারে আমার মাঝে দিলাও, হও না। সুবহানাল্লাহ। বন্দা বড় দুর্বল, বন্দা বড় গরিব, এর বাদেও মারে বাবারে আনছেন, হি দগে হইতরা ও বলদ মরি যাইত, এমনিও নাই টুকটুকি চালাইয়া 100 টাকা পায়। আর আবো মা বাপনের মাপ পাইছে না, তো যদি শিলচর জীবন যদি লইয়া যাওয়া লাগে 100 টুকটুকি ভাত্তা পাইব নি মতো না, 100 টুকটুকি ভাত্তা পাইত না। ও তারা মনে মনে কইতরা যে হাসাল যদি এক হই লইছে তার দেরি নাই, 11টার ভিতরে সার্কুল অফিস গিয়া ও তোলা পয়সা দিয়াও বলার নগদ পারমিশন করিয়া কাগজ করে লইয়া গেছেন কি বন্দায় খালি ও মা বাপ আর বাবার সাইদানা পয়সার কোন সম্পদ বন্দায় লালস করছে না। আমার বুজুর্গণ বন্দা বড় দুর্বল, বন্দা বড় গরিব, অসহায় মানুষ, দিন মজুরি মানুষ। বন্দা সকালে কাজের জন্য যায়, বিকালে বন্ধ করিয়ায়, বিকালে বন্দায় আবার সময় তরি তরকারি আনিয়া বিবিরে এখন বিবিরে আমার মা বাবায় খাইছিল না, তুমি রান্না করিলাও। রান্না করার বাদে মা বাবার লিয়া বন্দায় খানি খায়, মারে মুখ তুলিয়া দেন, বাবারে মুখ তুলিয়া দেন। মা বাবায় জমিনও দোয়া করো নাই, আল্লাহ আমার জাদুই আমার ধন সম্পদ বন্টন করিয়া নিলা, আমার জাদুয়ে জমিনও ধন চাইছে না, আমরা মা বাবার চাইছে। আল্লাহ দোয়া করিয়া আমরা জাদুরে জমিনও আপনিও ভাবি বানাইও না। এই দোয়া হম লাগবো নি যা আয় সব মা বাবার দোয়াই ঔষধপত্র যা আছে খেদমত শেষ হয়ে যায়। আমার বুজুর্গণ বন্দার অভাব নাই, মা বাবায় জমিন দোয়া করো, মা বাবার দোয়ার কারণে আল্লাহ বন্দারে জমিন ওরকম চালাই নেই। মা বাবা যখন জমিন তলে বিদায় নিতা, মা বাবায় সন্তানের দারোয়ানিয়া হইলা, বাবারে আমরা জমিন তলে বিদায় নিব, তোমারে আমরা আল্লাহর হাওলা করিয়া বিদায় নিয়া। ও জাদুমণি তোমার যা ধন সম্পদ আসলো আমরা মা বাবার তলে তুমি খরচ করে লইছো, এখন জমিন কিলা খাইতাই, আমরা দেবার কোনো সামাল নাই। আমরা দোয়া করিয়া আল্লাহ তোমারে দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য করবা। ও দোয়া দিছ
দোয়া দিয়া কয়েকদিনের ভিতরে মা বাবা মারা গেছে। মারা যাওয়ার পরে বন্দায় মা বাবার সিন্নি করছেন, সরকা হয়ে রাত বরাবর করিয়া যায়। কয়েকদিন পরে দেখা যায় যে বন্দা ও পরিমাণ অভাব ঘটছে, সকালে খাইলে মাদানে খাওয়ার নাই, মাদানে খাইলে বিকালে খাওয়ার নাই, সন্তানাদি জমিনে উপবাস। হায় রে হায়, এলা বহু মানুষ গরিব আসই না নিমাতই না, বহু মানুষ গরিব আসই, এতিম আসই, মিসকিন আসই, সাহায্য করিও লাভ হইব। কারণ কামতর ময়দানও ভাস্কর মানুষের জন্য আল্লাহর জন্নতে অপেক্ষা করে। সুবহানাল্লাহ। এর মধ্যে গরইলা যারা ক্ষুধার্ত মানুষের জমিনও খাওয়ায়, এই সময় বন্দারে এখানে ডাইল দিয়া ভাত খাওয়াইও, বন্দায় খাইয়া শান্তি হইব, বন্দায় দোয়া করব, আল্লাহ বন্দার দুয়ারে ঘুরাই দিতা না এখন না। সুবহানাল্লাহ। বন্দা বড় উভয় সংকট করছেন যে আমার মাও নাই, বাবাও নাই, আর এখন রুজি রোজগার নাই, আমার এই পরিবারটা আমি কিলা চালাইতাম। বিবিয়ে হইলা স্বামী, বাবার সম্পদও আনলাই না, আর বাবার মার খেদমত করছো বালা জিনিস, এখন যে আপনার আওলাদ কিলা ফালিতায় বলে বিবিরে তুমি চিন্তা করিও না, আমার মা বাবার তলে আমি পয়সা খুয়াইছি, আমার মা বাবায় দোয়া করছো, আল্লাহ আমার একটা উপায় করিয়া দিবা, সবর করো, ধৈর্য ধারণ করো, কারণ আমার মা বাবার দোয়া আছে। আমি মানুষরে দেখাইবার লাগি মা বাবার খেদমত করছি না, আল্লাহরে আল্লাহর নবীরে রাজি করার উদ্দেশ্যে। আমার বিশ্বাস আল্লাহ জমিনও আমারে ফতর বিকারি বানাইতা নাই। আমার বুজুর্গান আল্লাহর বান্দায় বিবিরে জমিনও সন্তানাদের বিবিরে জমিনও সবর করিলাও, ধৈর্য ধারণ করিলাও। এই জমিনের মধ্যে আমি মানুষরে দেখাইবার জন্য আমার মার আমি খেদমত করছিলাম, আমার বাবার খেদমত করছিলাম, আল্লাহরে রাজি করার উদ্দেশ্যে আমি খেদমত করছি। তুমি জমিনও সবর করো, আল্লাহ জমিনও আমরা আরো ভাবি বানাইতালাই। আল্লাহর বন্দা মার কবর দারো, বাবার কবর দারো যায়, বন্দায় মা বাবার কবর দারো গিয়া দোয়া করো, আয় আল্লাহ আমার মা বাবারে আপনি মৌলায় মা করিয়া দেও। আচ্ছা দিলাম, আচ্ছা দিলাম, ওইব দিলাম, আমার কোনো অসুবিধা নইব। হ্যাঁ না, টান ব্যস্ততার মানুষ হোক, আরো টান বেদান যায় জামেলা আছে। আচ্ছা ওইব ইনশাল্লাহ, আপনার আর অসুবিধা হল বক্স বাড়াও নাই, তাও মিলেন না। হযরত মৌলানা আলী আহমদ সাহেব তাই আইয়া আসছে না, হয় তাহলে আস্তে আস্তে লইয়া আইবা। আমার 11 টাইম বুঝবাইছি, আমার তো টাইম আর কম কোনোখানেও নাই। ওই বই ইনশাল্লাহ, আপনারা ধৈর্য সহকারে বই। তোর আওয়াজটা বড় করে দাও না, মারি লিখছো শেষ হওয়ার ইউনিট যাইতে তো একটু দিলেই বুঝাইছেন, কারণ আই মাইকে তাও দেন, মাইক এমনি ঠিক আছে নাম্বারে মাইক, কিন্তু আই সেটিং বেড়া করে দিচ্ছেন বহুত সময় তো ইশারা দিয়া, বুঝাইছে বড় করি আওয়াজ দেও, বড় করি আইতো না, আওয়াজটা হি পরিমাণ আওয়াজ আন না, এর কারণে আমারও বেশ আরাম লাগে না, টান টানেরও পালা লাগে না, বুঝলি আওয়াজটা উপর আখে তোলা কমাইয়া কোনো বড় করে দিলা, বুঝেছেন। তোরা দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গ, আমার জওয়ান ভাই, মা বাবার খেদমত করলে সন্তানের লাভ হয় না লস হয়? মা বাবার খেদমত করলে সন্তানের লাভ হয় রে, লস কোনো সময় হয় না। আল্লাহর বান্দা মা বাবার কবর দ্বারো যায়, মা বাবার কবর দ্বারো গিয়া বান্দা জিয়ারত করো, আল্লাহর দরবারে দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমার মা বাবারে আপনি মৌলায় মাফ করিয়া দেও, আমার মা বাবায় আমি ছোট থাকতে দিলাম পুরো কাকল আদর যত্ন করছয়, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার মা বাবারে আপনি মৌলায় রহমতের কুলখানো জায়গা দিলাম। এইভাবে বন্দায় দোয়া করো,
দোয়া করিয়া বন্দা রাত্রে আইসই আইয়া গরো হামাইসই আল্লাহর বন্দার বিবি বাচ্চা ঘুমো বন্দা জমিন রাত্রে ঘুমাইলা সমস্ত মানুষ পরিবারের মানুষ ঘুমো বন্দা তাহাজ্জুদের সময় উঠিছই তাহাজ্জুদের সময় উঠিয়া ওযু করিয়া বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়ই আল্লাহর দরবারে দুই হাত তুলিয়া দোয়া করেন হে আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ আমার বাবার টন্ডে আপনি মৌলায় সরাই দে আয় আল্লাহ যদি আমার মা বাবারে আমি হক হিসাবে খেদমত করিয়া থাকি আল্লাহ জমিন শর্মিন্দা করিও না আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার বাবার টন্ডে আপনি মৌলায় সরাই দে কারণ ওই সময় মানুষে কান্দয় মানুষ অভাব ফোড়ার বাদে মানুষের চক্ষুর জল বন্ধ হয় না হলেন অভাব ফোড়ার বাদে চক্ষুর জল বন্ধ হয় না মানুষ বেমার হলে মানুষের খান্দ নাই কারণ মানুষে চিন্তা করে যে মনে হয় আমি মরি যাই মনে হয় আমি মরি যাইমু এই সময় মানুষ বেমার হলে সবর করবা ধৈর্য ধারণ করবা কারণ কিতা লাবাসা তাহুরুন ইনশাআল্লাহ বেমার হলে মানুষের গুনাহ সগীরা আল্লাহ যাতে মাফ করে দেয় কও না সুবহানাল্লাহ গুনাহ সগীরা কিতা গুনাহ কবিরা বন্দা বেমার পড়বায় বেমার পড়ার বাদে বন্দা এই যে গুনাহ যেটা সেটা ফিরিস্তার মাধ্যমে আল্লাহ বন্দা বান্দির গুনারে দূরে সরাই নেন গিয়ে কও না সুবহানাল্লাহ এর কারণে বেমার হলে বেজার হইবা না মন দুর্বল করবা না এই বেমারের কারণে আল্লাহ আপনার জীবনের গুনারে আল্লাহর যাতে মাফ করে দিবা সুবহানাল্লাহ বন্দায় রাত্রে তওবা করছেন বন্দায় দোয়া করছেন আর বন্দায় খান্দিছেন কারণ যে আল্লাহ আজ আমি জমিন আমার সন্তানাদিরে লালন পালন করা সম্ভব না ও জওয়ান ভাইয়াই আজ বাড়ির দ্বারা যদি গরিব মানুষ এতিম মানুষ এতিম মিসকিন তা হয় ইতারে মায়া করবা মায়া করেননি এরারে মায়া করবা এতিমরে মায়া করলে আল্লাহর যার কুরসই এতিমরে লালন পালন যারা করবায় কিয়ামতের দিন নবীর সঙ্গে জান্নাত রইবায় হও না সুবহানাল্লাহ নবীজিয়ে ফরমায় আমার উম্মত রে তুমি তাই এতিমরে মায়া করিও কারণ আমার নবী আসলা জমিনে এতিম আমার নবীর মতন এতিম জমিনে কোনো মানুষ ছিল না আই জমিনও আমানতদারি নাই আসেনি আমানতদারি নাই মানুষে খেয়ানত করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তি আসলা জাইন খলিফাতুল মুসলিমিন মুসলমান জাহানের খলিফা এই 40 নম্বর মুসলমান হযরত ওমর ইলা ও পরিমাণ গরম যে রাস্তা বাই মদিনা শরীফের একবার হাঁটিয়া যাইতা শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তার দ্বার লইতো না কও না সুবহানাল্লাহ নবীজি কইছে আমার বাদে যদি জমিন খেউরে আল্লাহ নবী বানাইতা তাহলে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহ নবী বানাইলা না কও না সুবহানাল্লাহ ও মুসলমানের 2 নম্বর খলিফা 20,000 বর্গ মাইল এলাকার একজন প্রেসিডেন্ট কিন্তু হযরত ওমরের এক পাঞ্জাবি ছাড়া 2টা পাঞ্জাবি জমিন ছিল না হায় হায় এক পাঞ্জাবি ছাড়া 2টা পাঞ্জাবি আসলো না আমার বুজুর্গগণ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাঞ্জাবি ছাড়া 2টা পাঞ্জাবি জমিন ছিল না একটা পাঞ্জাবির মাঝে ভালো নাই রে মাত্র 12টা তালি মারা আসলো হযরত ওমরে প্রতি জুমাবারে জমিনের মধ্যে সকালে পাঞ্জাবিটা জমিন 2টা দয়ার অতিথিটা এই সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঘর তাপতা এক পাঞ্জাবি ওগু দইয়া দিয়া তাই ঘর বইটা কারণ 12টা না মানে দেখিলেইবা আর কোনো কাপড় নাই ওটা হুকানির বাদে লাগাইয়া তাই যাইতা মসজিদে নববীর মধ্যে গিয়া খুতবা দিতা হও না সুবহানাল্লাহ একজন প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন এক পাঞ্জাবি ছাড়া 2টা নাই আর একটার মাঝে 12টা তালি আছে ও বুঝিলে চাইলে তাই পাঞ্জাবি বানাইতে পারেন না নিমতই না কিন্তু নাই আজ আমানতদারি আসেনি আমরার কাছে নাই এলা আমানতদারি থাকলে আমরা অন্য রকমের চলাফেরা করলাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়াইছেন একজন যুবকের দেখলো যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে আজ নয়া পাঞ্জাবি লাগাই যাইছে সে তো তাইন খার হক মারি লইছে
বুঝাইছে তানে পাঞ্জাবি ছাড়া দুই পাঞ্জাবি নাই তাই খার হক মারি আইছে আমার বুজুর্গ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন খুতবা দেয় ওই সময় একজন যুবক কইল হে খলিফাতুল মুসলিমিন এখন খুতবা দিও না আমার প্রশ্নের জবাব দেও আপনি নয়া পাঞ্জাবি কইতলে ভাইলাই কইলা নয়া পাঞ্জাবি কইতলে ভাইছো আমারে কও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দাঁড়াই রইছে তান ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলা হে আমিরুল মুমিনিন আপনি দাঁড়াও কোয়া আমি সওয়ালের জবাবটা দিয়া দিলাই ভাই দিলে হইব নি বলে উপযুক্ত উত্তর দেও মানমু আর যদি দিতে পারো না তাইলে মানতাম না আমার বুজুর্গ ওমরের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ফরমাইলেন হে জওয়ান হযরত ওমরের যে নতুন পাঞ্জাবি দেখছো কই ভাইলা জানিয়ালে কয়েকদিন আগে সরকারি ত্রুতে বাইতুল মাল তলে এই মদিনার জমিল কিছু গরিব মানুষরে কাপড় বন্টন করা হয়েছে সরকারি হিসাবে বাইতুল মাল তলে মদিনার জমিনও কিছু কিছু গরিব মানুষরে কাপড় দেওয়া হয়েছে হে জওয়ান এই মসজিদে নববী ইলা কাপড় পানেওয়ালা বহুত মানুষ আছে ও ভাই সেই সময় সরকারি মারফতে বাইতুল মাল তলে কাপড় বন্টন করাইল আমি আব্দুল্লাহ উমরের ছেলে আমি আব্দুল্লাহ জমিনের মধ্যে খান কাপড়ের পিস পাইলাম আমি খলিফাতুল মুসলিমিনের ছেলে নাই রে আমি মদিনার জমিল একজন গরিব মানুষ হিসাবে সরকারি বাইতুল মাল তলে আমি একটা কাপড় পাইলাম হে যুবক রে আমার বাবা উমর তাই একটা কাপড় পাইছেন খলিফাতুল মুসলিমিন নাই মদিনার জমিনে একজন গরিব মানুষ হিসাবে আমার বাবাই জমিনে কাপড় পাইছে আমি বাড়ি যাওয়ার পরে চিন্তা করলাম এই কাপড় যেটা আছে আমার পাঞ্জাবি বন্ত নাই তাহলে আমার বাবার বন্ত নাই আমি না বানাইয়া আমার বাবা খলিফাতুল মুসলিমিন সেই কাপড়টা দিয়া দিলাইলাম হযরত ওমর ফরমাইল যুবক তুমি শুনছনি বলে হয় হযরত ওমর ওই পরিমাণ উমর একদিন মদিনা শরীফের রাস্তা বাইর হইছে ঠান্ডার মাঝে রওনা দিছ না দিয়া দিয়ে যায় বহু দূরে যাওয়ার পরে দেখনি রে একটা জাফরি ঘরের ভিতরে আগুন জ্বলে বাইরে দাঁড়াই রইছ আল্লাহর বান্দে দেখর মধ্যে খালি চামচ দিয়া লাড়ই আর সন্তান দিয়া ফরমাই মা গো আমরা ভেটর খোদার কারণে জমিল মারা যাই আর ও মা অনুরোধ করিয়ার আমরা রে দয়া করি আমরা খানিটা দিয়া দে হযরত ওমর দাঁড়াই রইছেন বারে যে অত সময় তো নে হরুতা খান্দয় আর এই বেটিটা কিতা রান্ধন যে অত সময় লাগেনি গোশ রান্ধিতে অত সময় লাগার কথা না আওলাদে খান্দয় না মাসুম বাচ্চা দেখ মায় ফরমাইলো জাদুমণি হল তুমি নাই জমিন ঘুমাই যাও আমি মায়ের রান্ধিয়ার রান্না শেষ করিয়া তোমাদের জমিন আমি খাওয়াইয়া ঘুম লাগাইব তুলা বাদে পেটের বুকে দললে মানুষের ঘুম লাগে না তুলা বাদে আবার রুতায় খান্দন লাগাইছ খলিফাতুল মুসলিমিনের মনো আইল রে কিতাবে আবার এই মহিলায় কিতা রান্না বয়াইছেন তো দেরি আমার বুজুর্গান আল্লাহ জমিন আপনার দড়ি বানাইছ আল্লাহ জমিন দম দিছনি রে পরীক্ষার বস্তু তোমার এলাকার মধ্যে যদি গরিব থাকো এই গরিব মানুষের জমিন আপনি সাহায্য করে যাও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই লুঙ্গি মারিয়া দেখনি রে আল্লাহর বান্দে চুলার উপরে একটা খড়াই বইছ খড়ার ভিতরে পানি আর মদিনার রাস্তা কত বড় পাথর আপনার খড়ার ভিতরে হযরত ওমর দৌড়াইয়া আয়া বাইতুল মালের গুদামর দরওয়াজা খুললা ও গুদামের মালিক
তুমি সাবি লইয়াও রে, সাবি লইয়া তুমি আও খেলে বলে মদিনার জমিল মুসলমান না খাইয়া মরি যাইতরা। আমি ওমরের জমানায় যদি মানুষ মারা যায়, কাল কিয়ামতের ময়দান আল্লাহর দরবার আমার সওয়ালের জবাব দিতে লাগবে। খাদিমে কইলা হুজুর এত রাইত বলে রাইত আর মানিও না, দরজা খুলো। দরজা খোলার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক ফরমাইলে খাদিম আমার পিঠের মধ্যে তুলিয়া দেও। খাদিমে জানাইল খলিফাতুল মুসলিমিন আমারে অর্ডার করিয়া দেন, জায়গা পৌঁছাই দিন বলে না। আল্লাহ কিয়ামতের ময়দান আমারে আল্লাহ সওয়াল করবা, এই সময় তোমারে ভাইতাম নাই, এর কারণে আমি ওমরের খান্দ সেই বস্তাটা তুলিয়া দেও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বস্তা লইয়া যখন ঘরের নিকটে যায়, যাওয়ার পরে জানাইলা ও মাগো দরজা গুলো তোমার জন্য খানা লইয়া আইলাম। ঘর তলে আওয়াজ আইল আপনি খে সরিয়া যাও, এই ঘরের মধ্যে বেটা মানুষ নাই। বলে বেটা খে রে, বলে আমার স্বামী যাই নাসলা জমিন নাই, এইখানে হইল এতিমর ঘর। আমার স্বামী আখিরি জমানার নবীর লগে জিহাদের ময়দান গিয়া জমিন শহীদ হয়ে গেছে। উমরে খবর হইলে তোমারও বিপদ হইব, আমার বিপদ হইব। আমি অনুরোধ করিয়ার দয়া করিয়া আমার ঘর তলে আপনি জমিন সরিয়া যাও। হযরত উমরে ফরমাইলেন মা গো তুমি ডরাইও না, ভয় করিও না, আমি এমন ব্যক্তি তোমার জন্য খানা লইয়া আইলাম। দরজা খুলো। দরজা খোলার পরে হযরত উমরে ফরমাইলেন মা গো তুমি খানা লইয়া যাও, তোমার সন্তানাদের খাওয়াও, আর যখন দরকার হইব আমারে খবর পাঠাইও, তোমার ঘর পর্যন্ত আমি পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। এর নাম হইল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর কারণে জমিনের মধ্যে তিউরে মায়া করিও, মিসকিনরে মায়া করিও, অভাবী মানুষরে মায়া করিও, গরিব মানুষরে জমিনে মায়া করিও, মা বাবার খেদমত করিও, আল্লাহর ঘর মসজিদের ঘর সাহায্য সহযোগিতা করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানাইলাই। অন্য হাদিসের মধ্যে আয় as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু বিল উমর। সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ বান্দা বান্দির হায়াত আল্লাহ বাড়াই দেন। সারাই আমিন। এর জন্য আমার বুজুর্গণ কার কার মা বাবার লগে মায়া আছে হাত কান তোলা মারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ সারার মায়া আছে নানি। আল্লাহর ঘর মসজিদের ঘর ওযু করার জন্য গাট বানানি হইতো। একজন মানুষ দেখি রে আমি দোয়া করব আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য 1000 টাকা দেও, 1000 টাকা দেও, আমি দোয়া করব আল্লাহ জমিন। মাশাআল্লাহ আম কিতা লিখিত আয় আল্লাহ তোমার বান্দা জানা বাহারুল হোসেন সাবরের 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, অভাবর দণ্ডে দূর করিয়া দেও, তোমার বান্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। 2 নম্বরে 1000 টাকা একজন ভাই 1000 টাকা দেও। আল্লাহর ঘর মসজিদের ঘর মানুষের জমিনে ওযু করবা, তোমার জন্য দোয়া করবা, তোমার মধ্যে গানোর কবর আল্লাহ সব পৌঁছাই দিবা। নাইনি 1000 টাকা ভাইয়ের নাম। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই মাসুম আহমদ ভাই রে 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দেও, অভাবন টন্ডে দূর ফরমাও, মা বাবারে মাফ করিয়া দেও। যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর জন্য তোর বাগান বানাই দেও। 3 নম্বরে একজন ভাই 3 নম্বরে মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা জনাব আব্দুল মালিক সাহেব 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত আমলে বাড়াই দেও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। সারায় আমিন। না এটা বাদে 1000 দাও, 1000 আইনুল ভাই
মাসুম। আয় আল্লাহ তোমার বন্দা আমার মাসু মাজুনি, আয় আল্লাহ তোমার বন্দা আমার মাজু ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, ও বা মনোটল রে দূর করে দাও সারায় খো আমিন। এর বাদে 1000 টাকা, এর বাদে আর নাই, সময় কমি যা রে, 9:30 উপরে হইয়া। আরো 1000 টাকা একজন ভাই, ও ভাই নাম তোরা দেখল না, ও গাড়ি বাদে ছাড়িব। ও আয় আল্লাহ তোমার বন্দা হুজাইর ভাই 1000 টাকা দিয়েছেন, কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। বুঝবাইস টাইন টাইন দিবা। এখন আমার খুকন ভাই, আমার ও ভাই হৌ ভাই আইসেন, টান টান তোলা সময় দিলাম। বুঝবাইছেন কইয়া ইনই সারা তুমানিও নে অনৌ ভাল হইব। বুঝবাইছেন টাইন টাইন তোলা মায়া করো, হয় মায়া করো কাইনো মসজিদ বেজান খাম আছে, আপনার গাট বন্ধ আরো বাথরুম ওইটার দরকার আছে। প্রেসিডেন্ট সাহেবের ছেলে তানভীর আহমদের 500 টাকা না, তাই না আগে মাতিতে হন, এটা 5000 মাত নাই, টানতেন আগে বক্তব্য রাখতা, এর বাদে বুঝা যাইব কিতা হয়। হয় আমার কোন বাইরে এখন 2 লাখ পা, টাইম তোলা বক্তব্য রাখুক, হজরত মৌলানা আলী আহমদ সাবরে লইয়া পা আস্তে আস্তে। আমি আছি, আমি আছি, আমি আছি, আমি যাইতাম না। আচ্ছা আমি আছি, আমি আছি, আমি যাইতাম না উঠি, আমি আছি। বর্তমান আমরা আশা দিলা পরিচিত